এইটা আমরা যেখানে আছি পুষ্করে, দ্য এলিফ্যান্ট। এটা হচ্ছে হোটেল কাম হোস্টেলস। এদের খাবারেরও সিটিং এরিয়া আছে বাইরে। একদম ইন হাউস যেটা পার্কিং বলে, এদের প্রপার্টির মধ্যে প্রপার পার্কিং আছে। এখানে বইও পর্যন্ত রাখা আছে, কেউ যদি বুক লাভার হও তাদের জন্য বইও আছে এখানে। খুব সুন্দর নেচারের মধ্যে, চারিদিকে গাছপালা। এই নিচের যে রুমগুলো, এগুলো সব সেপারেট রুম হিসেবে মানে রেন্ট দেওয়া হয়। আর এরই যে সেকেন্ড ফ্লোরটা আছে সেটা হচ্ছে এদের হস্টেল। ওই যে দেখতে পাচ্ছ ওটা, ওই রুমটা আমাদের। চলো একটু ঘুরে দেখাই বাইরেটাও। দেখো এদের পার্কিং, এদের প্রপার্টির মধ্যেই পার্কিং। খুব সুন্দর এরিয়াটা। রাত্রেবেলা এগুলো জ্বললে হয়তো আরো বেশি সুন্দর লাগবে। আমি রাত্রেও একটা ছোট্ট শ্যুট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে ওপরের যে পুরো ফ্লোরটা, এটা এগুলো কিছু রুম আছে এখানে। আর ওই দিকের যে পোর্শনটা যেখানে রেস্টুরেন্ট আছে, ওই পোর্শনের উপরে হস্টেল আছে। তো হস্টেলও এখানে যারা থাকতে চাও সেটা থাকতে পারো। আমাদের প্রতিদিনের যে রুম ভাড়া, পার ডে রুম ভাড়া আমাদের 1400 টাকা করে লেগেছে। যথেষ্ট পকেট ফ্রেন্ডলি আর যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে সামনে পুল দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই আমরা নেমেছিলাম পুলে। আর এখানে গার্ডেন এরিয়া, গার্ডেন এরিয়াতে এরকম ছোট্ট ছোট্ট এরকম বসার জায়গা আছে। বিকেলের দিকে বসতে বেশ ভালোই লাগবে। বিকেলের দিকে কেন, ইনফ্যাক্ট এখনও ভালো লাগবে। আর আজকে মানে খুব সুন্দর ওয়েদারটাও করে আছে। এতটা গরমে আমরা এসছি, আজকে 3rd মে, কিন্তু দেখতেই পাচ্ছ আকাশ ভর্তি মেঘ। মেবি আমাদের লাকটা ভালো আজকে। তো রাজস্থানের গরমটা উপভোগ করেছি সকালবেলা যখন ক্যামেল রাইডসে গেছিলাম, ক্যামেল সাফারিতে। খুব সুন্দর হোটেলটা, দ্য এলিফ্যান্ট। আমি বুকিংয়ের ডিটেলসও তোমাদের দিয়ে দেবো, বা তোমরা গুগলে গিয়ে দ্য এলিফ্যান্ট সার্চ করলেও পাবে। মোটামুটি আমি রিভিউ দেখেই হোটেল বুক করি। আর এদের গুগলেও রিভিউ খুব সুন্দর, স্টাফ বিহেভিয়ারও খুব সুন্দর। ওটা ওদের কিচেন, এখানে রেস্টুরেন্ট। কিছুক্ষণ আগে এখানে বসে আমরা লাঞ্চ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পেছনটা, এই পিছনে মানে পুলের যে পাশেরটা, তার পিছনেই পুরো মার্কেট। এইটা রাস্তা, এখান থেকে বেরোলেই একদম সামনে বিশাল মার্কেট পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এইটুকুই। আবার কিছু কিছু ভিডিও আমি যখন তুলবো সেরকমভাবে শেয়ার করবো।